দেখুন বন্ধুরা, এই যে চারজনের এক ব্যাচ ছুটে আসছে আমার কাছে। ওদের কমপ্লেন ব্যাটারি ফুটতেছে না, ব্যাটারি নতুন উঠাইছে, মাইলেজ কম যাচ্ছে, ব্যাটারি ফুটাইতে পারতেছে না। আর আমার কাছে আসছে চার্জারে কি সমস্যা। তো আমি চার্জারটা 1 নম্বর ঘাটে চালু করে নিলাম। তো আমি এটা 1 নম্বর ঘাটে চালু করলাম। তার আগে আমি মেইন ভোল্টেজটা একটু দেখে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, 233, 34, 35 বেশ হাই ভোল্ট, যেটা শীতের সময় থাকে। এই ভোল্টেজটাই আমার মিনিমাম 1 নম্বর ঘাটেই একটা 60 ভোল্ট চার্জার 56, 55, 56, মিনিমাম 56 থেকে 57 আউটপুট থাকা উচিত 1 নম্বর ঘাটেই। সেখানে 1 নম্বর ঘাটে চালু করলে 51 ভোল্ট দেখা যায়। এই যে যেখানে লো চার্জে আমার কাটা লোড হইতে যাবে না। আর 2 থেকে 3 নাম্বার ফার্স্ট টাইমই মারতে হবে ভালো ভোল্টেজে। আর আমাদের এই সমস্ত অঞ্চলে বিশেষ করে গরমের সময় সন্ধ্যার টাইমে কাটা চার্জার কাজই করতে চায় না। যারা আমাদের এই শরণখোলা, মোড়লগঞ্জ যারা ইজি বাইক ড্রাইভার আছেন তারা জানেন হয়তো যে সন্ধ্যার পরে আর কাজ হয় না। অনেক সময় দিনের বেলাও ভোল্টেজ থাকে না। এবছরে এমন একটা গেছে। 2 নম্বরে আসলো কত, 53 ভোল্ট। 3 নম্বরে আসলো 54 ভোল্ট। এই যে 3 নাম্বার লাগবে আমার ভালো ভোল্টেজে, মিনিমাম ভালো ভোল্টেজে কাটা দাঁড়াইতে লাগবে 3 নম্বর মারা। এটা ভালো ভোল্টেজে। তারপর গরমের সময় যদি ভোল্টেজটা লো হয়ে যায়, লস ভোল্টেজ থাকে, তো আর কাটাই দাঁড়াবে না 10 নম্বরে। আর মোটামুটি যদি ভোল্টেজটা আমার ভালো ভোল্টেজ পর্যন্ত মেজারমেন্টটা করা থাকে, এই ভোল্টেজটাও যদি 1 নম্বরে মেজারমেন্ট করা থাকে, এসি ভোল্টেজ ওই 230 মেজারমেন্ট করা থাকে, তাহলে দেখা যায় কি যে লো ভোল্টেজে 6-7 কাটা দাঁড়িয়ে যাবে। আর ড্রাইভার ভাই প্রয়োজনে নাম্বার বাড়িয়ে, কিন্তু 6-7 বা 8-এও যদি কাটা না দাঁড়ায় ভালো ভোল্টেজে, তাহলে লো ভোল্টেজে তো 10 নম্বরেও চার্জার কাজ করার কথা না। তো বন্ধুরা, আমরা এটাকে খুলে এর ভোল্টেজটা বাড়িয়ে ফেলবো, তারপরে দেখাবো আপনাদের আবার 1 নম্বরে আমরা কী রকমের ভোল্টেজটা বাড়াই নিছি। এই যে বন্ধুরা, আমরা এটার ভোল্টেজটা বাড়িয়ে নিয়েছি। এই যে বন্ধুরা দেখে নিন, এটা ছিল আমার আগের প্রাইমারি কয়েলের শুরু। আমি এখান থেকে লিক করে আবার ভোল্টেজটা বাড়িয়ে নিয়েছি, অন্তত 30 থেকে 35টা টান কমিয়ে দিয়েছি। এবার আমার ভোল্টেজটা দেখুন, 57 ভোল্ট সুই আমার মেইন কারেন্ট 230 মিনিমাম। আর কি মোটামুটি হাই ভোল্ট আছে এখানে, 56-57 ভোল্ট আমি করে ফেলছি। বেশ সুন্দর একটা রেজাল্ট চলে আসবে। ভোল্টেজ যদি কমেও যায়, মিনিমাম যদি আমার 200 ভোল্টও থাকে মেইন কারেন্টে, দেখা যায় 4-5 ঘাটে চার্জারটা চার্জ হয়ে যাবে, গাড়িটা চার্জ হয়ে যাবে বন্ধুরা। তো এই মেজারমেন্ট অনুযায়ী করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন আর কি। আর এই যে বন্ধুরা, আমার অ্যাপটেক্স ইনভেন্ট, আমার ইন্ডেক্সে এর বিভিন্নভাবে এর পরিচিতি তুলে ধরা আছে। চাইলে আমার ইন্ডেক্স ঘুরে দেখে আসতে পারেন। আমার আবেগী টাইটেল বাংলার সিংহ। ধার করা পয়সা, লোন তোলা পয়সা, দীর্ঘদিন অপেক্ষা করে জমিয়ে রাখা পয়সা দিয়ে যে ম্যাগনেট চার্জার মেশিনটি কিনবেন, সব কিছু ভেবেচিন্তে গভীর মমতায় তৈরি হয় এই অ্যাপটেক্স ইনভেন্ট। সম্পূর্ণ অটোমেটিক মোডে তৈরি আমার প্রিয় বন্ধুরা। তাই দেখার আমন্ত্রণ রইল এই অ্যাপটেক্স ইনভেন্ট।